আসসালামু আলাইকুম। শিল্পনগরী খুলনা থেকে সাথে আছি আমি রুমিজ বিল্লা। আজকের আকাশটা দেখেন শরতের আকাশের মতো, নীল আকাশে সাদা মেঘের ভেলা। অথচ গত কয়েকদিন প্রচণ্ড তাপদাহের পরে কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছিল আমাদের খুলনাতে। সমগ্র বাংলাদেশেই হয়েছে, আমাদের খুলনাতেও হয়েছে। একটু দেরি করে হলেও আল্লাহ তার রহমতের বৃষ্টি আমাদেরকে বর্ষণ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমাদের ছাদেও কিন্তু অনেক রকমের ফুল ফুটেছে। জবা, নয়নতারা, তারপরে কিছু ডালিয়া ফুল ফুটেছে। আরও একটা কসমস না কি নাম আছে, আমি ঠিক ফুলটার নাম জানি না। সেটা যাই হোক, এখন আমি নাস্তা রেডি করব, কারণ আজকে আমাকে একটু বাইরে যেতে হবে। আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনতে হবে। আর আমার যেহেতু কোনো হ্যান্ড হেল্পার বা নিজের ঘরে নিজের লোক সহযোগীর মতো কেউ নেই, অতএব আমাকেই সব কাজ করতে হয়। তো যেদিন আমি একটু কোনো কিছু কেনার জন্য মার্কেটে যাই বা কোনো কাজে আমাকে একটু বাইরে বেরোতে হয়, সেদিন খুব সমস্যা হয়ে যায়। হয়তো ফিরতে ফিরতে 1টা বেজে যায়, কারণ দোকানপাট খুলতেই 11টা বেজে ফেলে। এরপরে কিন্তু 1-1.5 ঘন্টায় আসলে শপিং হয় না। তো বা শপিং ছাড়াও যে কোনো কাজ, ব্যাংকে কাজ থাকতে পারে, আমার নিজের পার্সোনাল কিছু কাজ থাকতে পারে, এই কাজগুলো না আমি একদম করার সময় করে উঠতে পারি না। তো যাই হোক, আজকে আমাকে বের হতেই হবে, কোনো রকম উপায় নেই। তো এই ড্রেসটা পরে আমি যাব। এই যে লাল জামাটা দেখছেন, এটা হচ্ছে একটা ওয়ান পিস ছিল, যেটা আমার মেয়ে গিফট পেয়েছিল। কিন্তু মেয়ে এই লাল ড্রেস পরবে না। তো আমি এই বয়সে এসে একটা লাল জামা পরবো, কেমন লাগছে। অতএব আমি নেভি ব্লু, রয়্যাল নেভি ব্লু কিছুটা আমি এখানে কালারটা বোঝা যাচ্ছে না, আমি পাজামার ওড়নাটা সেভাবে ম্যাচিং করে নিয়েছি। যাই হোক, আমি এখন মার্কেটে চলে যাব, কারণ আমাকে যে জিনিসটা কিনতেই হবে সেটা আমার অতি প্রয়োজনীয় একটা জিনিস, যেটা না হলে আমি একদমই চলতে পারি না। তো চলে এলাম বন্ধুরা মার্কেটে, এবং যে দেখতে পাচ্ছেন ঘড়ি, এই ঘড়িটাই হচ্ছে আমার প্রয়োজন। আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, আর ঘড়িটা আমার এত প্রিয় একটা জিনিস। এখন তো দেখা যায় যে অনেকে, বেশিরভাগ আমরা যে মোবাইলে সময়টা দেখি, কিন্তু আমার এটা একদম পছন্দ না। আমি ছোটোবেলা থেকে ঘড়ি আমার খুব পছন্দ এবং এখনও পছন্দ করি। আর চুড়ি পরতে আমার ভালো লাগে না, আমার এক হাতে ঘড়ি থাকবে, এক হাতে ব্রেসলেট থাকবে, আমি এটাই কমফোর্ট ফিল করি, বা এটা আমার নিজের খুব ফেভারিট, আমার খুব পছন্দ। তো যাই হোক, ঘড়ি কিনতে আসলাম। তো ঘড়ি পছন্দ হচ্ছে না, অনেক কয়টা দোকানে ঘুরলাম। ঘড়ি যে চেইনগুলো দেখছেন, আমার মনে হচ্ছিলো যেগুলো জেন্ট চেইনের মতো, লেডিস চেইন সেরকম পাচ্ছিলাম না। তারপরে এরকম ঘুরতে ঘুরতে, বেশ কয়েকটা দোকান ঘুরতে ঘুরতে অবশেষে আমি একটা দোকানে এসে আমি একটা ঘড়ি পেয়েছি। তো সেই দোকানে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব। যে এই যে দেখেন ঘড়িটা, এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর আজকে কিন্তু ঘড়ি 3টাই কেনা হয়েছে। একটা দীপের পাপা কিনেছে, একটা দীপের জন্য নিয়েছি। সব মিলে কিন্তু আমার বেশ ভালোই হয়েছে ঘড়িটা কেনা। আর বন্ধুরা, আমার যারা সাধারণ দর্শক আছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি যে আমি এখানে নতুন, এবং আমি আপনাদের সাপোর্ট চাই। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, এবং একটা লাইক অবশ্যই দিবেন। আপনাদের আঙ্গুলের ছোঁয়ায় একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দেবে। আপনাদের এক একটা লাইক মানে এক একটা শেয়ারের কাজ করে। তো একটা লাইক, প্লিজ একটা লাইক দিতে কিন্তু কষ্ট হয় না। একটা লাইক আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি, যে আমাকে একটা লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো দীপের জন্যে যে ব্লু কালারের এই যে ঘড়িটা, এই ঘড়িটা দীপের জন্যে নিলাম। আর এর ভিতরেই হুটহাট করে, খুব দ্রুত, যেহেতু আজকে বাসায় আমার ফিরতে দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো এসে আমি শুনি কি যে আমার খালাতো 2 ননদ বেড়াতে আসছে, এবং ওরা এখন আমার দেবরের ঘরে এবং ননদের ঘরে বেড়াচ্ছে, দুপুরবেলা খাবে আমার ঘরে। যেখানে আজকে আমার আলু ভর্তা, ডাল সিদ্ধ করার কথা, সেখানে কিন্তু এখন আমাকে রান্না করতে হবে। আমার ফ্রিজে শুধুমাত্র খাসির মাংস ছিল, আর কোনো মাংস ছিল না। সেটাই আমি গরম পানি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে আমি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর আমার ননদরা যেটা করেছে, ননদ মানেই হচ্ছে আমি মনে করি আতঙ্ক। হ্যাঁ, ননদ মানেই হচ্ছে আতঙ্ক, কারণ আমার ননদরা যেহেতু আসছে, আমি খুব খুশি হয়ে, আমি ওদেরকে খুব পছন্দ করি, ওরাও আমাকে পছন্দ করে। তো খুশি হয়ে আমার যে কুশি কাটার আমি কিছু শখ করে আমার নিজের জন্য কিছু কাজ করেছি, কিছু টেবিল রান্নার করেছি, কিছু প্লেট রান্নার করেছি। তো আমি সেইগুলো একটু বিছিয়ে দিলাম, একটু সুন্দর করে ননদরা খাবে। এখন আমার ননদদের ওইগুলা দেখে তো খুব পছন্দ হয়ে গেছে। এখন বলে, ভাবি, যাবার সময় ওরা বলেছে যে ভাবি একটা প্যাকেট আনো তো। কেন, কি হয়েছে? বলছে যে এইগুলা সব প্যাকেট করে দিয়ে দাও, বাসায় নিয়ে যাব।
মানে ওরা আমার কুশি কাটার যে কাজগুলি ওরা এখন সব বাসায় নিয়ে যাবে। শুনেই তো আমার বুকের ভিতর ধূপ পাকানি শুরু হয়ে গেছে, যে কারণ এগুলো আমি খুব শখ করে করেছি এবং সব ওয়ান পিস করেই আছে। কারণ আমি এখন এই বয়সে এসে আসলে এত কাজ করা যায় না। আমি কিন্তু একেবারে মানে কম বয়সী মানুষ না, আমার যথেষ্ট বয়স হয়েছে। আমার মেয়ে ভার্সিটিতে পড়ে, তাহলে বুঝতেই পারছেন। তো আমি ওদেরকে অনেক কষ্টে পরে ঠেকালাম যে ঠিক আছে আমি তোমাদেরকে বুনে দেব, আমি একটা তোমাকে টেবিল রানার আমি তোমাকে বুনে দেব, এইটা বলে তারপরে ওদেরকে ম্যানেজ করেছি। তো যাই হোক, ওরা অবশ্য ভাবির কাছে আবদার নিয়ে বলেছে, কিন্তু আমার তো দিক থেকে আতঙ্কে কাজ শেষ। হ্যাঁ, যে ননদ মানেই হচ্ছে আতঙ্ক। তো এমন জায়গা হাত দিয়েছে যে যেটা আমি না বলতে পারছি, না দিতে পারছি। তারপরেও যা হোক পরবর্তীতে ম্যানেজ হলো। তো এখন দুপুরে খাওয়া শেষ। আমি গতকাল রাতে গম দিয়ে ছাতু করে সেটা দিয়ে লাড্ডু করেছি। ওরা আবার সেটা ভীষণ পছন্দ করেছে, যে ভাবি আম্মা তারপরে আন্টি যখন বেঁচে ছিল, আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি কেউই বেঁচে নেই, তো তারা যখন বেঁচে ছিলেন তারা এই খাবারগুলো করতেন। আজ তোমার হাতে এই খাবারগুলো খাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। এবং ও একটা বক্সে করে কিছু নাড়ু ওর ছেলের জন্য বাড়িতে নিয়েও গেছে। এটা আমার আবার ভীষণ ভালো লেগেছে যে ওরা এই খাবারটা পছন্দ করেছে এবং নিয়ে গেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো যা হোক, মেহমান বিদায় দেওয়ার পরে এখন একটু রিল্যাক্স, কারণ সেই সকাল থেকে বিকেল পর্যন্ত আমি একভাবে শুধু দৌড়ের উপরে ছিলাম। যাই হোক বন্ধুরা, আবারও রিকোয়েস্ট করছি প্লিজ সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।